নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে রাষ্ট্রবিজ্ঞানের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশবিদ্যা, পুষ্টিবিদ্যা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি। এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্স থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 414 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6, স্কুলের নাম এগরা জেএল হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর মডেল সেট আলোচনা করে দিয়েছি। তোমরা ওই 5টি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান এতে বার্নার বারুচ। 2 দাগে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল অপশান সিতে ঠান্ডা লড়াইয়ে। 3 দাগে দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতিতে পুঁজিবাদী শিবিরের নেতৃত্ব দিয়েছিলেন অপশান সিতে মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বরে ওয়ারশো প্যাক্ট কার নেতৃত্বে গড়ে ওঠে অপশান এতে সোভিয়েত ইউনিয়ন। 5 দাগে দ্বিমেরু ব্যবস্থার অবসান হয় কত সালে অপশান বিতে 1991 সালে। 6 দাগে দ্বিমেরু কেন্দ্রিকতার অবসান কাদের চুক্তির মাধ্যমে ঘটে অপশান এতে গোরবাচেভ ও জর্জ বুশ। 7 নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন অপশান ডিতে জওহরলাল নেহেরু। 8 নম্বরে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান সিতে বেলগ্রেডে। 9 নম্বরে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের অপশান এতে 24 অক্টোবর। 10 দাগে সম্মিলিত জাতিপুঞ্জ সনদের উদ্দেশ্য সংখ্যা কয়টি অপশান বিতে 4টি। 11 দাগে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল অপশান সিতে নভেম্বর 3, 1950 সালে। 12 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো অপশান ডিতে 10 জন। 13 দাগে সঠিক উত্তরটি হলো অপশান সি দাগের উত্তরটাই ঠিক। 14 দাগে ইউনিসেফ এর বর্তমান উদ্দেশ্য কি অপশান এতে শিশু অধিকারের দীর্ঘমেয়াদী উন্নয়নের সপক্ষে প্রচার করা। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান কার্যালয় অপশান ডিতে ওয়াশিংটনে। 16 দাগের সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরে ঠিক। 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য, 4 নম্বর মিথ্যা। 17 দাগে এ নামক বিশিষ্ট ব্যক্তির মতে মানব নিরাপত্তা হলো আভ্যন্তরীণ হিংস্রতা থেকে গোষ্ঠী ব্যক্তিবর্গের সুরক্ষা প্রদান। তিনি ছিলেন জাতিপুঞ্জের প্রাক্তন মহাসচিব। এই এ নামক ব্যক্তিটি হলেন অপশান বিতে কোফি আন্নান। 18 দাগে নিম্নলিখিত বিষয়গুলি কোন নিরাপত্তার বিভিন্ন দিক অপশান সিতে আভ্যন্তরীণ নিরাপত্তা। 19 দাগে আল কায়দা আমেরিকা আক্রমণ করেছিল কবে অপশান বির উত্তরে ঠিক 2001 সালে 11 সেপ্টেম্বর। 20 দাগে 2000 সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে ঘোষণা করা হয় অপশান এতে 18 ডিসেম্বর। 21 দাগে সঠিক উত্তরটি হল অপশান সিতে এ সঠিক কিন্তু আর ভুল। 22 দাগে নিচের কোন আন্তর্জাতিক সংস্থা মহামারীর সময় মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অপশান এতে WHO। 23 দাগে জাতীয় জীব বৈচিত্র্য আইন চালু হয় কত সালে অপশান সিতে 2002 সালে। 24 দাগে লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঘোষণা করেন কবে অপশান বিতে 3রা জুন 1947 সালে। 25 দাগে সঠিক উত্তরটি হলো অপশান সিতে এ 1 সত্য কিন্তু 2 মিথ্যা। 26 দাগে উদ্বাস্তু সমস্যার সমাধানে নেহেরু লিয়াকত চুক্তি দিল্লি চুক্তি কত সালে হয় 1950 সালে অপশান এর উত্তরটি ঠিক। 27 দাগে সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক। 28 দাগে বিহার বিভাজন করে ঝাড়খণ্ড রাজ্য সৃষ্টি হয়েছিল কত সালে অপশান এতে 2000 সালে। 29 দাগে বৃহৎ গণতন্ত্রে দলব্যবস্থা এক অপরিহার্য অঙ্গ একথা বলেছেন অপশান ডিতে ম্যাকাইভার। 30 দাগে নিম্নলিখিত কোন দেশে বহুদলীয় ব্যবস্থা আছে অপশান সিতে ভারতে।
31 দাগে রাজনৈতিক দলের একটি কাজ, অপশান এতে সরকার ও জনগণের মধ্যে যোগসূত্র স্থাপন করা। 32 দাগে ভারতের জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয়, অপশান এতে জনতা দল। 33 দাগে AIADMK একটি, অপশান এতে ভাষাভিত্তিক দল। ভারত এবং শ্রীলঙ্কার শান্তি সেনা চুক্তি ভারতের কোন প্রধানমন্ত্রীর সময় হয়েছিল, অপশান এতে রাজীব গান্ধী। 35 দাগে ড্যাশ সালে ভারত ও নেপাল কৃষিক্ষেত্রে নিজেদের সহযোগিতা সম্প্রসারিত করার জন্য নিউ পার্টনারশিপ ইন এগ্রিকালচার স্বাক্ষর করে, অপশান এতে 2018। 36 দাগে মার্কিন যুক্তরাষ্ট্র কবে ভারতকে প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে স্বীকৃতি দেয়, কত সালে, অপশান ডিতে 2016 সালে। 37 নম্বর প্রশ্ন, ভারত ও রাশিয়ার মধ্যে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ ইন্ডিয়া 2018 কোথায় হয়েছিল, অপশান এতে উত্তরপ্রদেশে। 38 দাগে পঞ্চশীল নীতি শব্দটি যুক্ত, অপশান ডিতে ভারতের পররাষ্ট্র নীতির সঙ্গে। 39 ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি, অপশান বিতে স্মাইলিং বুদ্ধ। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, রিলোস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়, অপশান ডিতে 2024 সালে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।